শাকিব খানকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন অপু বিশ্বাস। নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। রমজান উপলক্ষে এক মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি বিয়ের পর থেকেই রোজা রাখি, এমনকি ইসলাম ধর্মের অন্যান্য ইবাদতও আয়ত্ত করতে থাকি ধীরে ধীরে। অপু বলেন, মুসলিম হওয়ার পর থেকে আমার মধ্যে ইসলাম নিয়ে অনেক বেশি কৌতূহল কাজ করত। বিয়ের পর থেকে আমি ইসলাম ধর্মের সকল বিষয় নিজে থেকে শিখতে শুরু করি। খুঁটিনাটি বিষয় আস্তে আস্তে জানার চেষ্টা করি। কিভাবে অজু করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, সব কিছু আয়ত্ত করতে থাকি। বই পড়েও আমার এক আত্মীয়র সাহায্য নিয়ে সব কিছু শিখেছি আমি। অপু এখন নিয়মিত রোজা রাখেন। খুব বেশি সমস্যা না হলে রোজা ভাঙেন না। তিনি বলেন, বিয়ের প্রথম বছর রোজার বিষয়টা বুঝতে সময় লেগেছিল, তাই প্রথম বছরে রোজা রাখতে পারিনি। তবে বিয়ের 1 বছর পর থেকে আমি নিয়মিত রোজা রাখি। সবগুলো না রাখতে পারলেও প্রতি বছর 20টার উপর রোজা রাখার চেষ্টা করি। রোজা রাখতে অপু বিশ্বাসের তেমন সমস্যা হয় না, কারণ হিন্দু ধর্মের নিয়ম অনুসারে তিনি আগে নিয়মিত উপোস করতেন, তাই স্বাভাবিকভাবেই অপু রোজা রাখতে পারেন। সাধারণত শুটিংয়ের কাজে বাইরে না থাকলে সাকিব অপু একসঙ্গেই সেহরি ও ইফতার করেন। অপু বলেন, সবসময় সেহরি রেডি করে আমি বসে থাকি, কিন্তু সাকিব ঘুম থেকে উঠতে দেরি করে। অনেক সময় টাইম না পেলে সাকিব দুধ আর আম খেয়েই সেহরি করে নেন। শুটিংয়ের সময় রোজা নিয়ে তারকা এই দম্পতির রয়েছে বেশ কিছু মজার অভিজ্ঞতা। যেহেতু অপুর ইসলাম ধর্ম গ্রহণ করা এবং বিয়ের ব্যাপারটা আগে গোপন ছিল, তাই শুটিংয়ের সময় অপুর রোজা রাখতে বেশ সমস্যাই হতো। অপুর ভাষ্য, রোজার সময় শুটিং থাকলে আমাকে একটু সমস্যায় পড়তে হতো, কারণ সেটে একটু পরপর প্রোডাকশনের লোকেরা খাবার নিয়ে আসতো আর আমি নানা তালবাহানা করে তাদের ফিরিয়ে দিতাম, কিন্তু বলতে পারতাম না আমি রোজা। একবার শুটিংয়ের সেটে দারুণ এক মজার ঘটনা ঘটেছিল। সেখানে আমার একটা সিকোয়েন্স ছিল যেটাতে আমার খাবার খেতে হবে, কিন্তু তখন আমি রোজা ছিলাম। সিকোয়েন্সটাতে সাকিবও ছিল। সুমন ভাই যখন আমাকে শর্ট বুঝিয়ে দিচ্ছিলেন, তখন সাকিব বলে উঠল, সুমন, এখন খাবার খাচ্ছে, এটা কি আর দেখানো লাগবে? খাচ্ছে এমন সিকোয়েন্স না দিয়ে খেতে গিয়ে হাত থেকে খাবার পড়ে গেল, সেটা দিলে হয় না? সেটা বেশি ভালো লাগবে হয়তো। ওর কথা শুনে আমি খুব হেসেছিলাম। সাকিব আমার রোজার কথা গোপন রাখতে সিকোয়েন্স পাল্টে দিল। পরে সাকিবের কথা মতোই শুটিং হলো। সাকিব অপুর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।